নমস্কার বন্ধুরা, সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকের একটা রেসিপি ভিডিও নিয়ে চলে আসছি। আজ আমি তোমাদের সঙ্গে চুনো মাছের চচ্চড়ির রেসিপি শেয়ার করব। যারা চুনো মাছ খেতে ভালোবাসো অবশ্যই এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখো। গরম ভাতে প্রথম পাতে এই রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে। এই রেসিপিটা তোমরা অন্য যে কোনো মোরলা মাছ দিয়েও কিন্তু করতে পারবে। আজকে আমি গঙ্গার সাদা চুনো মাছ দিয়ে এই রেসিপিটা তৈরি করব। প্রথমেই আমি আলুগুলোকে একটু মোটা মোটা করেই কেটে নেব। এর মধ্যে কিন্তু তোমরা অনেক রকম সবজির ব্যবহারই করতে পারবে। আমি তবে আজকে এখানে শুধু আলু আর পেঁয়াজ দিয়েই এই রান্নাটা করব। তোমরা চাইলেই এর মধ্যে লম্বা লম্বা করে বেগুন আর শিমের ব্যবহারও কিন্তু করতে পারো। আমি সারা শীতে কিন্তু এই মাছ সবজি দিয়েই রান্না করেছি। এর আগেও তোমাদের সঙ্গে ভিডিও আমি শেয়ার করেছি, তবে আজকে একটু অন্যরকমভাবে করলাম, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ। পেঁয়াজগুলোকেও কিন্তু সেমভাবে লম্বা লম্বা করেই কেটে নিয়েছি। আর দেব বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। এই চুনো মাছের চচ্চড়ি একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। তো এখানে মিডিয়াম সাইজের দুখানা পেঁয়াজ নিয়েছি, সেইগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর কাঁচা লঙ্কাগুলোকেও মাঝখান থেকে চিরা লাগিয়ে নিয়েছি। এই কাঁচা লঙ্কাগুলো কিন্তু ভীষণই ঝাল, তোমরা ঝালটা নিজেদের টেস্ট বাইট অনুযায়ী ব্যবহার করবে। এরপরে নিয়েছি একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোগুলোকেও সেমভাবে কিন্তু লম্বা লম্বা করে আমি কেটে নিয়েছি। বন্ধুরা, তোমরা কিন্তু চাইলেই টমেটোর বীজটাকেও ফেলে ব্যবহার করতে পারো, তবে আমি আর টমেটোর বীজগুলোকে কিন্তু ফেলিনি। তো একটা পাত্রের মধ্যে সমস্ত সবজিগুলোকে নিয়ে নিয়েছি, আর ধুয়ে পরিষ্কার করে রাখা মোরলা মাছ বা চুনো মাছগুলোকেও কিন্তু নিয়ে নিয়েছি। এবার সমস্ত কিছু উপকরণ দিয়ে হাতে মাখিয়ে নেব। তার জন্য দিয়ে দিয়েছি নুন, হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর সামান্য জিরে গুঁড়ো। তার সঙ্গে দিয়েছি আদা বাটা আর সামান্য রসুন বাটা। তোমরা চাইলেই রসুনটাকেও অ্যাভয়েড করতে পারো। আমি এই রান্নায় পেঁয়াজ, রসুন সমস্ত কিছু ব্যবহারই করছি। এরপর দিয়ে দেব ওপর থেকে সর্ষের তেল। এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই খেতে বেশি ভালো লাগে, তাই আজকে সর্ষের তেল ব্যবহার করেই সম্পূর্ণটা রান্নাটা আমি করব। তো হাত দিয়ে কিন্তু প্রথমেই সবজিগুলোকে ভালো করে একটু মাখিয়ে নেব। নুন দিয়ে সবজিগুলো আর মাছ একসঙ্গে মাখিয়ে রাখলে যেমন নুনের জন্য সবজিগুলো একটু নরম হয়ে যাবে, আর মাছের ভেতরেও কিন্তু নুন প্রবেশ করবে, যার ফলে খেতে ভালো লাগবে। এরপরে কড়াই গরম করে তার মধ্যে দিয়েছি সর্ষের তেল। ফোড়নে দিলাম কালো জিরে। কালো জিরে থেকে একটা গন্ধ সুন্দর বেরিয়ে আসলে হাতে মাখানো মাছটা সম্পূর্ণ কড়াইয়ের ওপর দিয়ে দিলাম। এরপরে কিন্তু আলতো করেই নাড়াচাড়া করে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা একদমই লোতে রয়েছে। 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকনা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে আবারও আলতো করে একটু নাড়াচাড়া করে নেব। মনে রাখবে, খুন্তি দিয়ে কিন্তু বেশি জোরে একদমই নাড়াচাড়া করা যাবে না। এরপরে যেই পাত্রে মাছটা মাখিয়েছিলাম তার গায়ে অল্প জল দিয়ে ধুয়ে সমস্ত মশলাটা জলের সঙ্গে মিশে যাবে, সেই জলটাই কিন্তু এর মধ্যে ব্যবহার করেছি। দিয়ে দিলাম সেই জলটা, দিয়ে খুন্তি দিয়ে আবারও আলতো করে কিন্তু নাড়াচাড়া করে নেব। এই রেসিপিটা আমার ঠাকুমার কাছ থেকে শেখা। সমস্ত কিছু উপকরণ দিয়ে নাড়াচাড়া করে আবারও কিছুক্ষণের জন্য ঢাকনা চাপা দিয়ে দিলাম। টকবগিয়ে ফুটে আসলেই কিন্তু আমাদের রান্না একদমই রেডি। এবার খুন্তি দিয়ে আর নাড়াচাড়া করব না, একটু কড়াই ধরেই নাড়িয়ে নিয়েছি। আর আমাদের চুনো মাছের হাতে মাখানো চচ্চড়িও কিন্তু একদম রেডি। পাত্রে ঢেলে নিচ্ছি। রঙটা কত সুন্দর হয়েছে আশা করি তোমাদের দেখেই বোঝাতে পারছি। আর এই চুনো মাছের চচ্চড়ি খেতেও কিন্তু হয়েছিল খুবই সুন্দর। সর্ষের তেলের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু এই মাছের রান্নার একটা অদ্ভুত স্বাদ পাওয়া যায়। তো বন্ধুরা, তৈরি হয়ে গেল আজকের চুনো মাছের চচ্চড়ি। কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা অবশ্যই কমেন্টের মাধ্যমে কিন্তু জানিও। আর হ্যাঁ, অবশ্যই বাড়িতে একদিন এইভাবে ট্রাই করো। আজকের মতন বিদায় নিলাম। দেখা হবে তোমাদের সঙ্গে পরবর্তী কোনো ব্লগ ভিডিও কিংবা রেসিপি ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।